যে আমি আজকে থেকে ইরাদা করলাম যে আজকে থেকে আমি সারা রাত জেগে জেগে ইবাদত করব, রাত্রিবেলায় এক ফোঁটাও ঘুমাবো না। একজন মানুষ যদি তার গোটা জীবন সারা রাত জেগে থাকে, সেই মানুষটা কি সুস্থ থাকতে পারবে? কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তাকে কিভাবে কোন সময় কোন কাজ করতে হবে সেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা রাত্রি দিয়েছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা। আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে আরাম করার জন্য, রেস্ট করার জন্য। তো সে যদি একটু রেস্ট না করে সারা রাত সে যদি সজাগ থাকে, জাগ্রত অবস্থায় থাকে, স্বাভাবিকভাবে সে সুস্থ থাকতে পারবে না। ইসলাম এটা কখনো সমর্থন করে না। ওই ব্যক্তি আবেগে এই কথা বলে ফেলল। 2 নম্বর ব্যক্তি বলতেছে যে আজকে থেকে আমি আমার হায়াতের গোটা জীবন রমজান ছাড়া বাকি 11 মাস আমি নফল রোজা রাখবো, একদিনের জন্য আমি রোজা ছাড়ব না। একজন মানুষ যদি 11 মাস সারা মাস নফল রোজা রাখে, তার পক্ষেও সুস্থ থাকা সম্ভব নয়। ইসলাম আমাকে এই শিক্ষা দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 মাস কন্টিনিউ লাগাতার রোজা রাখেননি। আল্লাহ রাসূল মাসের মধ্যে 3 দিন রোজার কথা বলেছেন, আইয়ামে বীজের রোজা। সপ্তাহের মধ্যে 2 দিন রোজার কথা বলেছেন, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা। কিন্তু সারা মাস রোজা রাখার কথা, সারা সপ্তাহ রোজা রাখার কথা আল্লাহ রাসূল বলেননি। আরেকজন বলতেছে যে আমি সারা জীবন একা থাকব, নারী থেকে দূরে থাকব, কোনো বিয়ে শাদী করব না। এই কথা 3 জন যখন তাদের মন্তব্য দিল, ওই সময় আল্লাহ রাসূল তাদের সামনে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা যে এতক্ষণ পর্যন্ত কথাগুলো বললে, এই কথাগুলো কি ঠিক আছে কিনা? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, জেনে রাখো আমি তোমাদের চাইতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের চাইতে সবচাইতে বেশি আল্লাহকে ফরহেজ করি। কিন্তু আমি রাত্রিবেলায় ঘুম যাই, আবার রাত্রিবেলায় আমি আল্লাহর ইবাদত করি। আমি দিনের বেলায় রোজা রাখি, আবার দিনের বেলায় অনেক সময় আমি রোজা ছেড়ে দিই। আমি বিয়ে শাদী করেছি, পরিবারের হক আদায় করছি। সুতরাং তোমরা কেউ যদি আমি যেভাবে ইবাদত করি, যেই পন্থায় ইবাদত করি, সেটাকে বাদ দিয়ে নিজের মন গড়া আমার চাইতে বাড়িয়ে কোনো কাজ করতে যাবে, ফামান রগিবা আন সুন্নতি, সেই ব্যক্তি আমার সুন্নকে, আমার আদর্শকে সে পরিত্যাগ করলো। ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহকে, আমার আদর্শকে পরিত্যাগ করলো, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই হাদিস থেকে কি বোঝা গেল? যে 3 জন সাহাবী, তিনারা ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের চাইতে বাড়িয়ে ইবাদত করতে চেয়েছিলেন। তাদের উদ্দেশ্য কি খারাপ ছিল? কথা বলেন। তাদের উদ্দেশ্য ভালো ছিল। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বুইস্তু মুআল্লিমা, আমাদের শিক্ষক হিসাবে। আল্লাহ রাসূল আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন। কিভাবে কোন ইবাদত করতে হবে তা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, পরিবারের দায়িত্ব কিভাবে পালন করতে হবে, কিভাবে সমাজ পরিচালনা করতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সব কিছু আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد
وصل على قبر محمد في القبور الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, উপস্থিত আমার সমবয়সী ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম ছোট বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিয়ানে কিরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত, নেক হায়াত দান করে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারেক করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাত শুকর করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকাই নামদার তাজদার মদিনা জিগার গোসাই আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বৎসরের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ একটি মাস মাহে রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। রবিউল আউয়াল মাসের 11 তারিখ। পবিত্র মাহে রবিউল আউয়াল মাস গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকারে দু আলম তার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, রাসূলের জন্ম এই রবিউল আউয়াল মাসেই হয়েছিল এবং এই মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে পরলোক গমন করেন। এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ইসলামের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। বিশেষ করে এই 3টি গুরুত্বপূর্ণ ঘটনার কারণে এই রবিউল আউয়াল মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে গোটা জাহান আল্লাহ তাআলা আলোকিত করেছেন। গোটা জাহান যখন শিরকের অন্ধকারে নিমজ্জিত, জুলুমের অন্ধকারে নিমজ্জিত, বেদাআতের অন্ধকারে নিমজ্জিত, বৈষম্যের অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের বিরুদ্ধে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যে, বেদাআতের বিরুদ্ধে সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্যে, বৈষম্যের বিরুদ্ধে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্যে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজাহানের বাদশা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কুল কায়নাত খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। রাসূলের আগমনে এমন কোনো মাখলুকাত নেই যে রাসূলের আগমনে খুশি হয়নি। সকলেই রাসূলের আগমনে আনন্দিত, খুশি। বিশেষ করে যারা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি, ঈমান
আনার সৌভাগ্য লাভ করেছি, আমরা রসুলের আগমনে সবচাইতে বেশি খুশি হয়েছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা সকলেই আনন্দিত। আমাদের সেই আনন্দ, আমাদের সেই খুশি, এটা আমাদের ঈমানের একটি আলামত, ঈমানের বহিঃপ্রকাশ। যেই ব্যক্তি রসুলের আগমনে আনন্দিত নয়, যে ব্যক্তি রসুলের আগমনে অখুশি, নারাজ, বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা রয়েছে। কোনো মুমিন, কোনো ঈমানদার, কোনো খাঁটি আশিকে রসুল, সে কখনো রসুলের আগমনে নারাজ হতে পারে না। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি না নারাজ? আমরা সকলেই খুশি, এবং সবচাইতে বেশি খুশি আমরা, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা দুনিয়াবি সকল নাজ নিয়ামত ভোগ করছি। ইনশাআল্লাহ আখিরাতে গিয়েও আমরা শ্রেষ্ঠতম নিয়ামত, জান্নাতের অধিকারী আমরা হয়ে জান্নাতি নাজ নিয়ামত আমরা ভোগ করব ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিভিন্ন আলোচনা, বিভিন্ন সেমিনার আমাদের দেশে আমরা করে থাকি, যার মাধ্যমে রসুলের জন্ম বৃত্তান্ত আমরা জানার চেষ্টা করি, স্মরণ করার চেষ্টা করি। রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনার মাধ্যমে একজন নবী প্রেমিক, একজন রসুল প্রেমিক, একজন মুমিনের অন্তরে রসুলের প্রতি ভালোবাসা দ্বিগুণ বেড়ে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনাকে আমরা অনেকটা সীমাবদ্ধ করে ফেলেছি। রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা একজন আশিক রসুল হিসাবে, নবী প্রেমিক হিসাবে, মুমিন হিসাবে একটি মাসের জন্য, কয়েকটি দিনের জন্য নির্ধারিত করার কোনো সুযোগ নেই। যখনই সুযোগ হবে, যখনই সময় হবে, রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করার দ্বারা একজন মুমিনের ঈমান তাজা হবে। একজন কাফেরের সামনে যখন রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হবে, সেই কাফেরের অন্তরের মধ্যে ঈমান গ্রহণের আগ্রহ তৈরি হবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা এটা সওয়াবের কাজ, এটি একটি ইবাদত। এটিকে নির্ধারিত মাসের জন্য, নির্ধারিত সময়ের জন্য ফিক্সড না করে আমরা সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, রসুলের জীবনী, রসুলের সিরাত আমরা আলোচনা, আমরা পড়াশোনা, আমরা লেখালেখি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন হয়েছে, রসুলের জন্ম সংক্রান্ত এই বিষয়টি জানার জন্য আমাদেরকে চারটি বিষয় সম্পর্কে জানতে হবে। নাম্বার 1, রসুল কোন বৎসর জন্মগ্রহণ করেছেন। নাম্বার 2, রসুল কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 3, রসুল কি বারে জন্মগ্রহণ করেছিলেন এবং রসুল কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন। বৎসর, মাস, বার এবং তারিখ, এই চারটি বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রসুলের জন্মের সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৎসর জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে আল বিদায়া ওয়ান নিহায়া সহ গুরুত্বপূর্ণ যত তারিখের কিতাব আছে, ইতিহাসের কিতাব আছে, সবগুলো কিতাবের মধ্যে সকলেই এই বিষয়ে একমত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল আমুল ফিলে। আমুল ফিল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়ামাহার বাদশাহ আব্রাহা
তিনি তার বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর কাবাকে আক্রমণ করার জন্যে, ধ্বংস করে দেওয়ার জন্যে তিনি যেই বৎসর মক্কার দিকে সে অভিমুখী যাত্রা করেছিলেন, যেই বৎসর তিনি মক্কায় আক্রমণ করার জন্য গিয়েছিলেন, সেই বৎসরটাকে ইতিহাসের পাতায় বলা হয় আমুল ফিল। এটার ঘটনা পবিত্র কোরআনের সূরা ফিলের মধ্যে বিস্তারিত আছে। আমরা সূরাতুল ফিল পড়লে এটার ঘটনা আমরা জানতে পারবো, আমি সেই দিকে যাচ্ছি না। সেই আমুল ফিলের কতদিন পরে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন সেটা নিয়ে কয়েকটি মতামত রয়েছে। কেউ কেউ বলেছেন আমুল ফিলের 30 দিন পর আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূল 40 দিন পর জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন 50 দিন পর জন্মগ্রহণ করেছেন। তবে সবচাইতে গ্রহণযোগ্য প্রসিদ্ধ মত আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে 50 দিন পর আল্লাহ রাসূল আমুল ফিলের 50 দিন পর জন্মগ্রহণ করেছেন। এই মতামতটি সবচাইতে বেশি বিশুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলে জন্মগ্রহণ করেছিলেন। সেই বছরটি ছিল 570 খ্রিস্টাব্দে এপ্রিলের 20 তারিখ এবং বাংলা 628 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে কিছুটা মতবিরোধ থাকলেও অধিকাংশ ইতিহাসবিদদের মতে জমহুর উলামায়ে কেরাম এই বিষয়ে একমত। সুম্মাল জমহুর আলা আন্না যালিকা কানা ফি শাহরি রবিউল আউয়াল। জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে রবিউল আউয়াল মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছিলেন এই বিষয়ে কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। এই বিষয়ে বিশুদ্ধ হাদিস দ্বারা আমরা জানতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল কি বারে জন্মগ্রহণ করেছিলেন? সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে তিনটা বিষয় আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ রাসূল কোন বছর জন্মগ্রহণ করেছেন? আমুল ফিলের বছর 570 খ্রিস্টাব্দে 628 বঙ্গাব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কোন মাসে জন্মগ্রহণ করেছেন? রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এবং সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখ জন্মগ্রহণ করেছিলেন? কত তারিখ জন্মগ্রহণ করেছেন এই বিষয়টি নিয়ে তারিখবিদ যারা রয়েছেন, ইতিহাসবিদ যারা রয়েছেন, ইতিহাসবিদদের মধ্যে অনেকগুলো মতামত রয়েছে। অনেকগুলো মতামতের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ 3টি বিশুদ্ধ মত, 3টি মতকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। 3টি তারিখ যেটার মধ্যে বিশুদ্ধতা বেশি রয়েছে তার মধ্যে একটি হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কেউ কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্মগ্রহণ করেছিলেন। এটার পক্ষে অনেক দলিল রয়েছে। আবার কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ জন্মগ্রহণ করেছিলেন। এই বিষয়ে সবচেয়ে বেশি দলিল রয়েছে। এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এটা সবচেয়ে বেশি সুপ্রসিদ্ধ মতামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতবিরোধ হওয়ার অন্যতম কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন ওই সময়
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬ লক্ষ সাহাবী তারা দুনিয়াতে জীবিত থাকলেও তখন তারা নবীকে তখন চিনতে পারেননি। নবীকে চিনতে না পারার কারণে ওই সময় রাসূলের জন্ম তারিখকে গুরুত্ব দিয়ে লিপিবদ্ধ করার মতো মানুষ ওই সময় কম ছিল, যার কারণে রাসূলের জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মতবিরোধ দেখা দিয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন রাসূলের ১৬ লক্ষ বা তার চাইতে বেশি সাহাবী দুনিয়াতে ছিলেন, যিনারা রাসূলের জন্ম তারিখকে গুরুত্ব দিয়ে লিপিবদ্ধ করেছেন যে রাসূলের মৃত্যু তারিখের ব্যাপারে কোনো মতবিরোধ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম তারিখ সংক্রান্ত এতক্ষণ যে আলোচনা আমরা শুনলাম, এটা দ্বারা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আল্লাহ রাসূল কোন বছর, কোন মাসে, কি বারে, কোন তারিখে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। ১২ই রবিউল আউয়াল এটা সুপ্রসিদ্ধ মতামত। সবচাইতে বিশুদ্ধ মতামত হচ্ছে ৮ই রবিউল আউয়াল। যাই হোক, ৮ তারিখ হোক ১২ তারিখ হোক, আমাদের কাছে তারিখটা বড় বিষয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আগমন করেন, তিনার আগমন এবং দুনিয়ার অন্য সকল মানুষের আগমনের ক্ষেত্রে অনেক তফাৎ রয়েছে, ভিন্নতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগেই দুনিয়ার মানুষ বুঝতে পেরেছে যে এই পৃথিবীতে বিশ্ব মানবতার মুক্তির দূত আগমন করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন যে আমি আমার ঘর থেকে পানি আনার জন্য যখন বের হতাম, কূপের কাছে গিয়ে কূপ থেকে বালতি দিয়ে পানি নিয়ে এসে ঘরের কাজ করতাম। যখনই আমার পেটে আমার সন্তান মুহাম্মদকে আমি গর্ভে ধারণ করি, তখন থেকে আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, তখন আমাকে কষ্ট করে বালতি কূপের নিচে ফেলে নিচ থেকে টেনে পানি ওঠার প্রয়োজন হয়নি। আমি কূপের কাছে যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি কূপ থেকে বালতি দিয়ে পানি আমার সামনে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি যখন ঘর থেকে বের হতাম, আমার সন্তান যখন গর্ভে আসেনি, তখন আমি প্রচণ্ড গরমের মধ্যে যখন হাঁটতাম, তখন আমার গরম লাগতো, আমার শরীর ঘেমে যেত। কিন্তু আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসার পরে আমি যখনই প্রচণ্ড গরমে মরুভূমিতে কোনো কাজে বের হতাম, তখন আমার মাথার উপর একখণ্ড মেঘ আমাকে সবসময় ছায়া দিত, যার কারণে রোদের সেই তাপ আমার শরীরে লাগতে পারত না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আমার সন্তান যখনই আমার গর্ভে এসেছে, তখন থেকেই আমি যখনই ঘর থেকে বের হতাম, আশপাশের মানুষ মনে করত আমি দামি কোনো সুগন্ধি দিয়ে ঘর থেকে বের হয়েছি। যার কারণে অনেক মানুষ রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনেকেই বিচার দিয়েছে যে আব্দুল্লাহর স্ত্রী সে একজন নারী হয়ে সে এত সুগন্ধি গায়ে দিয়ে সুগন্ধি লাগিয়ে কেন ঘর থেকে বের হচ্ছে, যে সুগন্ধির কারণে অনেক মানুষ তার দিকে আকৃষ্ট হতে পারে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে এই বিষয়ে প্রশ্ন করা হলো, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন যে দুনিয়ার কোনো সুগন্ধি আমি আমার গায়ে লাগাচ্ছি না, বরঞ্চ আল্লাহ প্রদত্ত যে সুগন্ধি আল্লাহ তাআলা আমার পেটের সন্তানের মাধ্যমে আমাকে দিয়েছেন, সেই সুগন্ধির কারণে গোটা কায়নাত তারা সুঘ্রাণে তারা সকলেই তৃপ্ত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তে
এমন এমন ঘটনা ঘটেছিল যা স্বাভাবিকভাবে আমাদের মতো সাধারণ মানুষের জন্মের আগে কারোর জীবনে ঘটেনি। এটা হচ্ছে আমাদের মাঝে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তফাৎ। কারণ এই সবগুলো ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, দুনিয়াতে মহিলারা যখন সন্তান গর্ভধারণ করে, সন্তানকে যখন পেটে ধারণ করে, তখন অনেক মারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। মাদের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, রাত্রিবেলায় ঘুমাতে পারেন না, অনেক সমস্যা হয়। কিন্তু আমি আমার সন্তান মুহাম্মদকে যখন পেটে ধারণ করেছি, দুনিয়ার মহিলাদের যে কথা আমি এতদিন পর্যন্ত শুনেছি, যে সন্তান গর্ভ থাকা অবস্থায় যে কষ্টগুলো অনুভব হয়, আমি আমার সন্তানকে গর্ভে রাখা অবস্থায় আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট অনুভব হয়নি। সুবহানাল্লাহ। দুনিয়ার মহিলাদের কাছ থেকে শুনেছি যে দুনিয়ার মারা যখন সন্তানকে প্রসব করে, সন্তান প্রসবের সময় মারা যে কি পরিমাণ কষ্ট বেদনা সহ্য করে, যেই কষ্ট যেই বেদনা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না। কিন্তু আমি আমার সন্তান মুহাম্মদকে যখন প্রসব করেছি, আমার বিন্দুর পরিমাণ কোনো কষ্ট হয়নি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম বৃত্তান্ত, এই আলোচনাগুলা, এই মুজিজাগুলা, এগুলা যখন আমরা আলোচনা করি, আমরা মুমিন হিসাবে আমাদের ঈমান বৃদ্ধি পাই। এগুলো যদি শুনে কোনো কাফের বেঈমান তার সামনে আলোচনা করলে তার কাছে ঈমান গ্রহণের আগ্রহ তৈরি হবে। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা যেমনি ভাবে খুশি, রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, রাসূলের চাচা আবু জাহেল সেও খুশি হয়েছিল। আবু জাহেল এত বেশি খুশি হয়েছে, তখনকার সময়ে একজন বাদীর অনেক মূল্য ছিল। আবু জাহেল এতটাই খুশি হয়েছে যে আল্লাহ রসুলের জন্মের সুসংবাদ যখন তার বাদী আবু জাহেলের কাছে গিয়ে পৌঁছালো, সে খুশি হয়ে তার বাদী সুয়াইবকে সে আজাদ করে দিয়েছে। তো আবু জাহেল খুশি হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সবাই খুশি হয়েছিল, কিন্তু আবু জাহেল খুশি হওয়ার পরেও তার স্থান জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। আবু জাহেল শুধুমাত্র খুশির মধ্যেই সে সীমাবদ্ধ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে শুধু আনন্দ হওয়া, খুশি, তার মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে আমাদের অবস্থাও আবু জাহেলের মতোই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি আনন্দে আমরা যেমনি ভাবে আনন্দিত, ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন, যেই দিন নিয়ে দুনিয়াতে এসেছেন, সেই দিনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, সেই দিনকে মেনে চলতে হবে। দুটোর সমন্বয়ে গিয়ে আমরা মুমিন হতে পারবো। শুধু একটিতে সীমাবদ্ধ থাকলাম, শুধু আনন্দিত থাকলাম, খুশি থাকলাম, কিন্তু রসুলের আনিত দিনকে, রসুলের সুন্নাহকে আমি যদি বরবাদ করি, আমি যদি না মেনে চলি, তাহলে আমার অবস্থা সেই আবু জাহেলের মতো হবে। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে আমরা সকলেই খুশি। পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যেই দিন কায়েম করার জন্য এসেছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন, আল্লাহ রসুলের সেই আনিত দিনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, তোমরা তা মেনে চলো, তোমরা তা আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর হুকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা ভালোবাসি,
আমাদের ভালোবাসা শুধুমাত্র আমাদের দাবির মাধ্যমেই আদায় হয়ে যাবে না। আমাদের ভালোবাসা রসুলকে কিভাবে প্রকাশ করতে হবে তাও আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার সুন্নতকে, আমার আদর্শকে যে ভালোবাসবে, যে মেনে চলবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে একই সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র একদল ছাড়া, যারা অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার কারা করবে? আল্লাহ রাসূল বলেন, মান আতাআনি, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার সুন্নতের আনুগত্য করবে, আমার আদর্শের আনুগত্য করবে, আমার আনিত দ্বীনের আনুগত্য করবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার সুন্নাহকে, আমার আদর্শকে, আমার আনিত দ্বীনকে যারা অস্বীকার করবে, সেই আমাকে অস্বীকার করবে, তার স্থান জান্নাতে হবে না, তার স্থান হবে জাহান্নামে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি শুধুমাত্র রসুলের আগমনে শুধু আনন্দিত হয়ে সীমাবদ্ধ থাকব, নাকি আমরা রসুলের আগমনে আনন্দিত হওয়ার পাশাপাশি রসুলের আনিত দ্বীনকে, সুন্নাহকে, আদর্শকে আমরা মেনে চলব? আমাদেরকে উভয়ের সমন্বয়ে চলতে হবে। শুধুমাত্র একটিতেই যদি সীমাবদ্ধ থেকে যদি মনে করি রসুলের ভালোবাসার হক আদায় হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটিতে সীমাবদ্ধ থেকে আমরা যদি মনে করি আমরা জান্নাতি হব, তাহলে আমরা ভুলের মধ্যে আছি, আমরা গুমরাহির মধ্যে আছি। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সাহাবী আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে আসেন। আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মা জানদের কাছে আসার পর তারা জিজ্ঞাসা করলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন? রসুলের ইবাদত সম্পর্কে তারা জানতে চাইল। আল্লাহ রসুলের স্ত্রীগণ ওই তিনজন ব্যক্তিকে আল্লাহ রসুলের ইবাদতের বর্ণনা দিলেন। বর্ণনা শোনার পর ওই তিনজন ব্যক্তি তারা বলল যে আল্লাহ রসুলের যে ইবাদতের বর্ণনা আমরা শুনলাম সেটা তো আমাদের কাছে কম মনে হচ্ছে। তাদের কাছে আল্লাহ রসুলের ইবাদতের বর্ণনাটা কম মনে হয়েছে। তারা মন্তব্য করল যে আল্লাহ রসুলের জীবনে কোনো গুনাহ নেই, তিনার আগের পরের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তিনি এই কম ইবাদত করতে পারেন, তিনার জন্য এটা ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু গুনাহগার, আমরা রসুল যেভাবে ইবাদত করে সেভাবে ইবাদত না করে আমরা আরো বাড়িয়ে করব। এই কথাটা শুনতে ভালো লাগতেছে না? কথা বুঝতেছেন আমার কথা? তারা কিন্তু আবেগে এই কথাগুলো বলতেছে যে আল্লাহ রসুলের ইবাদতের বর্ণনা শোনার পর তারা বলতেছে যে আল্লাহ রসুলের জীবনে কোনো গুনাহ নেই, তার আগের পরে সব গুনাহ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তিনার আগের পরে সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আমরা তো গুনাহগার, আমরা আল্লাহ রসুলের সমান যদি ইবাদত করি তাহলে আমরা তো নাজাত পাবো না, বরঞ্চ আমরা আল্লাহ রসুলের যেই ইবাদত করেন তার চাইতেও বাড়িয়ে ইবাদত করব। তার মধ্যে একজন বলল যে আমি আজকে থেকে ইরাদা করলাম যে আজকে থেকে আমি সারা রাত জেগে জেগে ইবাদত করব, রাত্রিবেলায় এক ফোঁটাও ঘুমাবো না। একজন মানুষ যদি তার গোটা জীবন সারা রাত জেগে থাকে, সেই মানুষটাকে সুস্থ থাকতে পারবে? কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তাকে কিভাবে, কোন সময়, কোন কাজ করতে হবে সেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা রাত্রি দিয়েছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা,
আল্লাহ তাআলা রাত্রি আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে আরাম করার জন্য, রেস্ট করার জন্য। তো সে যদি একটু রেস্ট না করে সারা রাত সে যদি সজাগ থাকে, জাগ্রত অবস্থায় থাকে, স্বাভাবিকভাবে সে সুস্থ থাকতে পারবে না। ইসলাম এটা কখনো সমর্থন করে না। ওই ব্যক্তি আবেগে এই কথা বলে ফেলল। 2 নম্বর ব্যক্তি বলতেছে যে আজকে থেকে আমি আমার হায়াতের গোটা জীবন রমজান ছাড়া বাকি 11 মাস আমি নফল রোজা রাখবো, একদিনের জন্য আমি রোজা ছাড়ব না। একজন মানুষ যদি 11 মাস সারা মাস নফল রোজা রাখে, তার পক্ষেও সুস্থ থাকা সম্ভব নয়। ইসলাম আমাকে এই শিক্ষা দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 মাস কন্টিনিউ লাগাতার রোজা রাখেননি। আল্লাহ রাসূল মাসের মধ্যে 3 দিন রোজার কথা বলেছেন, আইয়ামে বীজের রোজা। সপ্তাহের মধ্যে 2 দিন রোজার কথা বলেছেন, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা। কিন্তু সারা মাস রোজা রাখার কথা, সারা সপ্তাহ রোজা রাখার কথা আল্লাহ রাসূল বলেননি। আরেকজন বলতেছে যে আমি সারা জীবন একা থাকব, নারী থেকে দূরে থাকব, কোনো বিয়ে শাদী করব না। এই কথা 3 জন যখন তাদের মন্তব্য দিল, ওই সময় আল্লাহ রাসূল তাদের সামনে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা যে এতক্ষণ পর্যন্ত কথাগুলো বললে, এই কথাগুলো কি ঠিক আছে কিনা? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, জেনে রাখো আমি তোমাদের চাইতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের চাইতে সবচাইতে বেশি আল্লাহকে ফরহেজ করি। কিন্তু আমি রাত্রিবেলায় ঘুম যাই, আবার রাত্রিবেলায় আমি আল্লাহর ইবাদত করি। আমি দিনের বেলায় রোজা রাখি, আবার দিনের বেলায় অনেক সময় আমি রোজা ছেড়ে দিই। আমি বিয়ে শাদী করেছি, পরিবারের হক আদায় করছি। সুতরাং তোমরা কেউ যদি আমি যেভাবে ইবাদত করি, যেই পন্থায় ইবাদত করি, সেটাকে বাদ দিয়ে নিজের মন গড়া আমার চাইতে বাড়িয়ে কোনো কাজ করতে যাবে, ফামান রগিবা আন সুন্নতি, সেই ব্যক্তি আমার সুন্নকে, আমার আদর্শকে সে পরিত্যাগ করলো। ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহকে, আমার আদর্শকে পরিত্যাগ করলো, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই হাদিস থেকে কি বোঝা গেল? যে 3 জন সাহাবী তিনারা ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের চাইতে বাড়িয়ে ইবাদত করতে চেয়েছিলেন। তাদের উদ্দেশ্য কি খারাপ ছিল? কথা বলেন। তাদের উদ্দেশ্য ভালো ছিল। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বুইসতু মুআল্লিমা, আমাদের শিক্ষক হিসাবে। আল্লাহ রাসূল আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন। কিভাবে কোন ইবাদত করতে হবে তা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, পরিবারের দায়িত্ব কিভাবে পালন করতে হবে, কিভাবে সমাজ পরিচালনা করতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সব কিছু আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। সেখানে আমাদের নিজ থেকে কোনো জিনিস বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই, কোনো জিনিস নিজ থেকে বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার এই দ্বীনের মধ্যে, আমার আনিত ইসলামের মধ্যে কোনো কাজ কেউ যদি এমন করে যেটি আমার ধর্মের মধ্যে, আমার দ্বীনের মধ্যে আমি করি নাই, আমার সাহাবায়ে কেরাম করে নাই, তাহলে ওই কাজ যতই ভালো কাজ হোক না কেন, ওই কাজ প্রত্যাখ্যানযোগ্য। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, আনিত ইসলাম আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং সেটা এমনভাবে গ্রহণ করতে হবে যেভাবে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন রাসূল রোজা রাখতেন। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, তার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, যালিকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, আমি এই জন্য রোজা রাখি কারণ এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করার কারণে তিনি শুকরিয়া তান রোজা রাখতেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, তাহলে আমরাও সোমবার দিন রোজা রাখার আমল চালু করি। প্রত্যেক সোমবার আমরা রোজা রাখব, কারণ এই প্রত্যেক সোমবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাসূল বলেন, বুইসতু আন নুকাসসিরাল মাযামিন, আমি দুনিয়াতে এসেছি গান বাদ্যের যত উপকরণ আছে সবগুলোকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য। আর আমরা উম্মত হিসাবে যদি আমরা গান বাদ্যর সাথে জড়িত থাকি, আমরা যদি গান বাদ্য আয়োজন করি, তাহলে আমরা রাসূলের আদর্শকে বিসর্জন দিলাম, আমরা শয়তানের আদর্শকে গ্রহণ করলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আফসোসের বিষয় হচ্ছে, আমাদের দেশে, আপনারা সংবাদ পেয়েছেন কিনা জানি না, আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫৬,০০০ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে বর্তমান এই ইউনূস সরকার। নাউজুবিল্লাহ বলেন না। ডক্টর ইউনূস সাহেবকে দেশের তৌহিদি জনতা ফুলের মালা দিয়ে অনেক আশা নিয়ে তিনাকে এনেছিলেন এই দেশের যত বৈষম্য আছে সব বৈষম্য দূর করার জন্যে, যত জুলুম আছে সেই জুলুম নির্যাতন থেকে মানুষকে মুক্ত করার জন্যে। কিন্তু তিনি আসার পরে মিষ্টি হেসে মিষ্টি কথা বলে বলে তিনি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে চলছেন। তিনি ট্রান্সজেন্ডারের মাধ্যমে ইসলামের মধ্যে অত্যন্ত হারাম কাজ সমকামিতাকে তিনি প্রমোট করেছেন। তিনি ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন গান বাদ্যকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্যে। সেই গান বাদ্যকে প্রতিষ্ঠা করার জন্যে তিনি ৫৬,০০০ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ প্রাথমিক বিদ্যালয়গুলোতে এদেশের 100% মুসলমানের দাবি, এই দেশে ইসলাম ধর্ম বই পড়ানোর জন্য কোনো ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নাই। অনেক দিন পর্যন্ত এই দেশের তৌহিদি জনতা দাবি জানিয়ে আসছে যেন এই দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে এই দেশের এই কোমলমতি শিশুদেরকে কালেমার শিক্ষা দেওয়া হতে পারে, তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা যেন তাদেরকে দেওয়া হয়, নামাজের শিক্ষা, ওযু করার শিক্ষা, পবিত্রতার শিক্ষা যেন তাদেরকে ছোট অবস্থায় দেওয়া হয়, সেই দাবি জানিয়ে আসতেছে। তিনি সেই দাবিকে প্রত্যাখ্যান করে আমার তো মনে হয় এই দেশের 100% অভিভাবকের মধ্যে 2% অভিভাবক পাওয়া যাবে না যারা তাদের সন্তানদেরকে গান শিখাতে চায়। 98% মুসলমান যারা গানের বিপক্ষে, যাদের সন্তানকে গান শিখানোর বিপক্ষে, সেই মুসলমানদের মতকে উপেক্ষা করে, তাদের ধর্মীয় চেতনাকে উপেক্ষা করে তিনি যে গানের যেই শিক্ষক নিয়োগ দিয়েছেন, সরাসরি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা, আদর্শের সাথে বেঈমানি। সুতরাং এই রবিউল আউয়াল মাসে আমরা যারা রাসূলকে ভালোবাসি, নবী প্রেমিক আশিক রাসূল যারা আছি, আমাদের প্রাণের দাবি অতি সত্বর এই প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করার আমরা দাবি জানাচ্ছি। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যেন মেনে চলতে পারি, রাসূলের সুন্নাহ অনুসরণ করতে পারি, রাসূলের আগমনে আনন্দিত হওয়ার পাশাপাশি রাসূলের দ্বীনকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।